যদি হতে হয় তাহলে বাজ পাখির মতো হওয়া উচিত। তোতা কথা বলে বেশি, কিন্তু বেশি দূর পর্যন্ত উঠতে পারে না। বাজ পাখি ডাকে কম, কিন্তু অনেক দূর পর্যন্ত উঠতে পারে। আর এজন্যই বাজ পাখিকে সমস্ত পাখির রাজা বলা হয়। আজ আমি আপনাদেরকে এমন 5টি বিষয় জানাবো যা আমরা বাজ পাখির কাছ থেকে শিক্ষা নিতে পারি। বাজ পাখি সবসময় একা ওড়ে এবং অনেক উঁচুতে উঠতে পারে। বাজ পাখি কখনো ছোট পাখির সামনে ওড়ে না। বাজ পাখির সাথেই ওড়ে, না হয় সে একা ওড়ে। এখান থেকে আমরা কি শিখতে পারি যে একা ওড়ে আর ছোট পাখি থেকে ওড়ে না? সেটা হলো যে আমরা যারা ছোট চিন্তা করি বা যারা নেগেটিভ কথাবার্তা বলি, তাদের কাছ থেকে দূরে থাকা ভালো। তাদের কাছ থেকে মিশলে আমরা নেগেটিভিটি বেশি পাবো। তাই তাদের কাছ থেকে দূরে একা থাকাটাই বেটার। এবং যখন আমরা একা থাকতে পারবো তখন আমরা নিজেকে চিনতে পারবো। 2 নম্বর পয়েন্ট হিসেবে বলবো, বাজ পাখির লক্ষ্য নির্ধারণ ঠিক থাকে এবং সেই লক্ষ্য নির্ধারণটা একদম খুবই শক্তিশালী হয়। বাজ পাখি শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখতে পারে। সে যখন ওই শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখে, সে ওইটাকেই লক্ষ্য নির্ধারণ করে যে হ্যাঁ, আমি ওইটাকেই নিব, ওইটাকেই খাবো। সে ওইটাকেই দিকে লক্ষ্য রেখে সে সেই দূর থেকে ছুটে চলে। সমস্ত বাধা অতিক্রম করে সেই শিকারের কাছে গিয়ে সে পৌঁছায়। এখান থেকে আমাদের শিক্ষা কি জানেন? সেটা হলো জীবনের লক্ষ্য নির্ধারণ করা উচিত এবং সেই লক্ষ্য পূরণের জন্য আপনার জীবনে যত বাধা বিপত্তি আসবে সেটাকে আপনি অতিক্রম করার চেষ্টা করবেন বাজ পাখির মতো। 3 নম্বর আমি বলতে পারি, বাজ পাখি কখনো মৃত কিছু খায় না, সে সবসময় ফ্রেশ জিনিস খায়। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি আমাদের জীবনে যে পাস্ট হয়ে গেছে সেটাকে বাদ দিতে হবে। পাস্ট ইজ পাস্ট। পাস্টকে যদি আমরা প্রেজেন্টকে নিয়ে আসি তখন সেই পাস্ট আমাদের প্রেজেন্টকে ঠিক থাকতে দেবে না। এজন্য আমাদের বর্তমানকে নিয়ে ভাবা উচিত। নাম্বার 4 আমি বলতে পারি, আকাশে যখন মেঘ বৃষ্টি হয় তখন সমস্ত পাখি কি করে? তাদের বাসায় লুকিয়ে থাকে। আর বাজ পাখি তখন সেই মুহূর্তটাকে এনজয় করে। সে সমস্ত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সে উপরে উঠতে থাকে। উপরে উঠতে সে একদম মেঘের উপরে উঠে যায়। তখন সে এনজয় করে নিজে। তখন তো আর কোনো বৃষ্টি ঝড় কিছুই নাই, তখন খোলা আকাশের নিচে সে উঠতে থাকে। আর এখান থেকেই আমরা শিখতে পারি যে সমস্যার মধ্যেও আমাদেরকে মজা খুঁজে বের করতে হবে। নেপোলিয়ন একবার বলেছিলেন, সমস্ত সমস্যা একটি সুযোগ নিয়ে আসে। তাই বাজ পাখির মতো আমাদের সুযোগ খোঁজার চেষ্টা করতে হবে এবং সুযোগ চেনার উপায় খুঁজতে হবে। আর যেদিন আমরা সুযোগ চিনতে পারবো এবং বুঝতে পারবো তখন আমরা সমস্ত সমস্যার উপরে থাকবো আর আমাদের সমস্যাটা নিচে থাকবে। বাজ পাখির মতো। বাজ পাখি যেমন সমস্যার সময়, ঝড় বৃষ্টির সময় সে উপরে ওঠে, তখন উপরে উঠতে সে একদম মেঘের উপরে উঠে যায়, তখন তার সেই সমস্যাগুলা সব নিচে থাকে। বাজ পাখি তার বাসা থেকে সমস্ত আরামদায়ক যে পাতা লতা পাতা আছে সেটা সে ফেলে দেয়, কারণ তার বাচ্চাগুলো যাতে ওই আরামে বসতে না পারে। তার বাচ্চাগুলো যদি ওই বাসাতেই আরাম পায় তাহলে সে ওখানেই থাকতে চাবে, সে আর উঠতে চাবে না বা অন্য কোথাও যেতে চাবে না। তাই সেটা করে। কিন্তু আমরা মানুষরা সেটা আসলে বুঝতে পারি না। আমরা যেখানে আরাম পাই সেখানেই থাকতে চাই। আমরা যত বেশি হতাশার মধ্যে থাকব আমাদের জীবন তত বেশি আনকমফোর্টেবল হবে। তাই আমাদের সবসময় সমস্যাকে অতিক্রম করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এই বাজ পাখির কাছ থেকে
এই 5টি শিক্ষা নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করতে পারি। ইনশাল্লাহ আমি এটা করি, আমি চাই যে অন্যরাও করবে আমার মতো। ধন্যবাদ।